গাছের উচ্ছে পাতা আর এই পাতারই চচ্চড়ি, যা সুন্দর স্বাদ হয় বন্ধুরা, আর গন্ধও খুব সুন্দর। কিভাবে বানালাম দেখুন ফুল ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখলে পেজটা ফলো করবে। গাছ থেকে উচ্ছে পাতা তুলে আজকে বানাবো উচ্ছে পাতার চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে। এর যে স্বাদ বন্ধুরা, আর এর একটা সুন্দর যে গন্ধ, খুবই কিন্তু সুন্দর হয় এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। কড়াই দিয়ে দিয়েছি তেল। প্রথমে উচ্ছে পাতাগুলো ভেজে নেব। পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অল্প ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি সবজি। এর মধ্যে দিয়েছি সিম, বেগুন, আর দিয়েছি কুমড়ো আর আলু। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে চাপা দিয়ে এবার আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো কিন্তু চাপা দিয়ে দিয়ে সিদ্ধও হয়ে গেছে, আর এদিকে ভাজা ভাজাও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এতে আর কিন্তু তেমন কোনো মশলাই লাগবে না। লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে ভালো করে একটুখানি সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। আর এই চচ্চড়ি কিন্তু খুব জল জল ঝলঝল ভালো লাগবে না, এরকম শুকনো শুকনোই ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি উচ্ছে পাতা ভাজাগুলো। আর এই উচ্ছে পাতা কিন্তু খুব তিতো লাগবে না, কিন্তু এর বাসটা যে খুব সুন্দর লাগবে তরকারিতে। গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে শুকনো ভাতে খেতে এই চচ্চড়িটা। বন্ধুরা আপনারা এইভাবে বানান, খুবই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।